আজকে বানাবো সিন্নি। আমরা কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ প্রথমে আমি তার জন্য একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি আর দুটো নারকেল এখানে পরিষ্কার করে কুড়িয়ে নেব। তো নারকেলটা বৌদি কুড়োচ্ছিল, কুড়ানো হয়ে গেছে কারণ একটা নারকেলই প্রয়োজন হয়েছে। আর এখানে চাল বাটা, সুজি আর কাজু কিশমিশ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর আমি এখন কলাটা চটকে নেব। চটকে এটার মধ্যে একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপর আমি কোড়ানো নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মেখে নিতে হবে। সবাই বলে পুজো ছাড়া নাকি সিন্নি খাওয়া যায় না, কিন্তু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই সিন্নিটা হয়ে থাকে পুজো ছাড়াই। আর এভাবে বানালে আমার তো দারুণ লাগে খেতে। এরপর এর মধ্যে দিয়ে দেব দুধটা। এটা ছিল গরুর দুধ, তো সেই দুধটা দিয়ে ভালো করে এটা মেখে নিব। এরপর দিয়ে দেব যে চাল বাটাটা মিক্সড করে রাখা আছে সুজি সহ কাজু কিশমিশ দিয়ে, সেটা এর মধ্যে পেস্টটা ঢেলে দেব। আমি ততক্ষণে এটা মাখি। আর তোমরা বলো তোমাদের কার কার ভালো লাগে সিন্নি খেতে, আর তোমরা কে কে এভাবে বানিয়ে খাও বাড়িতে সিন্নি। তোমরা কে কে এভাবে বানাও কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ময়দা। ময়দাটা ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ ময়দাটা দলা পাকিয়ে যায়। এরপর স্বাদ একটু অন্যরকম স্বাদ আনার জন্য দিয়ে দিলাম একটু পাউডার দুধ। এই পাউডার দুধটা মানে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমার ভালো লাগে আমাদের, সেজন্য পাউডার দুধ দিয়ে দিয়েছে। একটু চিনি লাগবে সেজন্য আর একটু চিনি শেষে মিশিয়ে নিলাম। তো পরে আর একটু দুধ দেওয়া হয়েছে, আমাদের রেডি হয়ে গেছে। তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো দারুণ হয়েছে খেতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও।